নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 8 জানুয়ারি টু 14 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, অবশ্যই সাপ্তাহিক রাশিফল। আর উপাচারগুলো আমি এবছর নতুন করে উপাচার দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কী উপাচার করবেন বা আপনি কী টোটকা করলে কি রেজাল্ট পাবেন, এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন, এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন। আমার ডিফারেন্ট চ্যানেলে শর্টসে ফলো করবেন, সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার, সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে। আর বলে রাখি, প্রোগ্রামের শুরুতেই 11 তারিখ হচ্ছে, এই সপ্তাহে 11 তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা। খুব ভালো দিন। যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন, অবশ্যই যে তন্ত্রমতে ক্রিয়া প্রক্রিয়াগুলো দিয়ে থেকে যারা আমাকে জানেন, আমার পুরনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে, এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায়। সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন। আমি কাউকে একদম আহ্বানও করছি না, আবার ইয়েও করছি না, নাও করছি না। যদি মনে হয় যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার বলে রাখি গো ট্রানজিটটা নিয়ে। গো ট্রানজিটে মানে যেহেতু আমি 8 তারিখ থেকে বলছি, 8 তারিখে গো ট্রানজিটে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশি। চন্দ্র আর শুক্র কম্বাইন্ড হয়ে বসে, কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে। সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি, যাদের মীন রাশি মানে জলরাশি বা বৃশ্চিক রাশি, এদের মানসিক অবস্থাটা মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে, বা কিছু কিছু লোকের, কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন। যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এরা একটু মাঝে মাঝে একটু আপ ডাউনের মধ্য দিয়ে এদের যাবে। আমি সাপ্তাহিক রাশি পুরো ডিটেলে বলবো। এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো, মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে, এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে। যেহেতু চন্দ্ররাশিতে বিচার করতে সেকেন্ড হাউস, সেই হিসেবে বলছি। ধনুরাশিতে বসে রয়েছে রবি, মঙ্গল, বুধ। রবি যাবে 15 তারিখে মকর রাশি, তখন মকর সংক্রান্তি হবে। সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো। এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে, এবং মীন রাশিতে রয়েছে আপনার রাহু, আর মেষ রাশিতে মার্গে বসে আছে বৃহস্পতি, আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে 12টা রাশি, সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করব। আজকে বলো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি কিন্তু এই সপ্তাহটা ওভারঅল অনেকটাই ভালো যাবে। নতুন কোনো যোগাযোগ আসতে পারে, নতুন কোনো চুক্তি হতে পারে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসায় হয়তো দেখা গেল কেউ সেদে আপনাকে কোনো মহাজনের মাল দিতে পারে, বা যে মানে যারা চলে গেছিল সেই ধরনের কোনো ব্যবসায় আপনি আবার পুরনো কাস্টমার ফিরে আসতে। আটকে থাকা কাজ উদ্ধার হবে, আটকে থাকা অর্থ উদ্ধার হবে। কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, যেটা আপনি এক্সপেক্ট করছেন অনেকদিন, এরকম কোনো গুড নিউজ পেতে পারেন। সম্পত্তি রিলেটেড যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু অনেকাংশে আস্তে আস্তে মিটে যাবে, এবং আপনি পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সলভ আপনার হয়ে যাবে। পার্টনারের কাছ থেকে কিছু গিফট পেতে পারেন, বা আপনি হয়তো পার্টনারকে গিফট দিতে পারেন। নিজেদের মধ্যে, উভয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালোই থাকবে। কোনো কারণে হয়তো মাঝে মাঝে একটু বাদানুবাদ হতে পারে, হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। সন্দেহ বাতাবরণটা ত্যাগ করুন, কারণ আপনার মধ্যে মাঝে একটু সন্দেহের বাতাবরণ তৈরি হয়, এই জিনিসটা আপনাকে ত্যাগ করতে হবে। আর হয়তো উইকেন্ডে দেখা গেল হয়তো আপনি হয়তো ডিনারে গেলেন, বা কোথাও হয়তো ছোটোখাটো হয়তো কোনো পার্টি মিটিংয়ে গেলেন, বা পার্টি অ্যাটেন্ড করলেন, বা কোনো হয়তো গেট টুগেদার গেলেন, এরকম আপনিও করতে হতে, মানে এটা কোনো আনন্দ অনুষ্ঠানের মধ্যে সপ্তাহের শেষে আপনি যেতে পারেন। যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন, বা ইন্টারভিউ দেওয়ার কোনো এই মাসে সপ্তাহে কোনো প্রিপারেশন আছে, ইন্টারভিউটা কিন্তু সাকসেস হবে, কিন্তু আপনাকে খুব কনসেন্ট্রেট করতে হবে। আপনি নতুন চাকরি বা নতুন জবের চেষ্টা করলে এই সময়, কিন্তু ব্যবসা যদি করেন এই সপ্তাহে মানে শেষের দিকে কিন্তু ব্যবসা ইনভেস্ট অল্প করে করবেন, বেশি ইনভেস্ট করবেন না। শেয়ার বা মিউচুয়াল ফান্ড এরকম কোনো যদি ইনভেস্ট করতে হয়, কারোর সাথে কনসাল্ট করে এই সপ্তাহে করবেন। যদি আপনার হ্যাবিচুয়েটেড থাকে, অবশ্যই কারোর ভালো কোনো অভিজ্ঞ লোকের সাথে কনসাল্ট করে ইনভেস্ট, নাহলে কিন্তু সেটাকে অল্প স্বল্প লস হলেও হতে পারে। যে এগুলো কিন্তু ওভারঅল আপনার সাথে প্রেজেন্ট করছি। আর ব্যথা বেদনা, বিশেষ করে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এরকম কোনো প্রবলেম হতে, মাথাটা কোনো অ্যাংজাইটি আসতে পারে, টেনশন হতে পারে। কোনো কারণে হয়তো আপনি টাকা হয়তো ফাঁসিয়েছেন, সেই জায়গাটা হয়তো অনেকটা রিকভারি করতে পারছেন না, এরকম কোনো কারণে অ্যাংজাইটি হতে পারে। কোনো অদৃশ্য কোনো কারণে আপনার মধ্যে একটা চাপ আসতে হবে, যেটা আপনি নিজে হয়তো বুঝতেই পারেন কেন আমার মধ্যে এত টেনশন হচ্ছে। সেগুলোকে নিজেকে রিল্যাক্স হয়ে থাকে, নিজেকে মর্নিং ওয়াক করে, মেডিটেশন করে আস্তে যেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এগুলো ওভারঅল ডিসকাশন, ওভারঅল প্রেজেন্টেশন, কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। এটা নিয়ে আমার সিরিয়াস ধরে নেবেন না। ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আর যত লোকের শেয়ার করবেন।